হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফ্যাক্টস বাংলা। আজকে আমি সৌম্যদীপ চৌধুরী হাজির হয়ে গেছি নতুন একখানা ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 2। এর আগের যে ব্লগটা আমি করেছিলাম সেটা আমার অ্যাকোরিয়াম নিয়ে। সেটা যদি তোমরা না দেখে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এবারে আমরা আসি যে আমাদের দ্বিতীয় ব্লগ, আমার শ্যুট করা দ্বিতীয় ব্লগ। তোমরা হয়তো জানো কি জানো না আমি জানি না, কিন্তু আমি চিরকাল ছোটোবেলার থেকে আমি ট্রেন জিনিসটা আমার বরাবর টানতো। এবং বরাবর আমি ছোটোবেলায় যখন আমার একদম বাচ্চা বয়স, তখন আমি ওই ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকতাম বা স্টেশনের সামনে যখন আমি ট্রেনে করে ফিরতাম। কখনো কখনো আমি শিলিগুড়ির বাসিন্দা। আমি শিলিগুড়ি থেকে যখন কলকাতায় আসি বা কলকাতা থেকে কখনো কখনো শিলিগুড়ি গেছি, সেই সময় আমি যখন হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে যখন আমি দাঁড়াতাম, তখন আমার অদ্ভুত একটা মন খারাপ লাগতো এবং অদ্ভুত আমি বুঝতে পারতাম যে ট্রেন জিনিসটার সাথে আমার অদ্ভুত একটা আত্মিক টান। এবং আমার বরাবর ট্রেনের প্রতি আমার একটা অবসেসড, এবং আমি ভীষণভাবে ট্রেনের প্রতি অবসেসড। এবং আমার মনে আছে ছোটোবেলায় যখন আমি শিলিগুড়িতে থাকতাম, আমার বাবা যখন রাতে বাড়িতে ফিরতো, তখন আমাকে রোজ আধ ঘন্টা বা 15 মিনিট, কখনো 5 মিনিট বা কখনো 10 মিনিট হলেও আমাকে আমাদের সামনে একটা স্টেশন ছিল, ওইখানে নিয়ে যেত। ওখানে বিভিন্ন এক্সপ্রেস ট্রেন থেকে শুরু করে মালগাড়ি বা কোনো লোকাল ট্রেন সবসময় যাতায়াত করতো। এবং আমি সেগুলোকে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দেখতাম, এবং আমার বাবা তার পাশে দাঁড়িয়ে থাকতেন। এবং এবং আমি ওগুলো অদ্ভুতভাবে উপভোগ করতাম এবং অদ্ভুতভাবে গিলতাম জিনিসগুলো। এটা তোমরা অনেকেই হয়তো জানো না, কিন্তু আজকে আমি শেয়ার করলাম, এই অনুভূতিটা আমি শেয়ার করলাম। এইবারে আমি একটা কথায় আসি, সেটা হলো আমাদের ডাব্লিউবিটির ভেরিফিকেশান ছিল। ডাব্লিউবিটির ভেরিফিকেশানে আমার সিট পড়েছিল রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সিট পড়েছিল। এবং ওখানে গিয়ে আমি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হয়েছিল, এবং আমি সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছি। তো যাই হোক, আমি আমার যে আসল কথায় আছি, সেইখানে আমি বরাবর এই ভিডিও শ্যুটে পছন্দ করি। তাই কিছু ভিডিও আমি শ্যুট করেছি সকালবেলায়, কারণ রাত্রিবেলায় তো দেখা যাবে না বলে আমি সকালবেলার ভিডিওগুলো শ্যুট করেছি। এবং ওই ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর একটা দৃশ্য। মানে সত্যি কথা, মানে এরকম দৃশ্য খুব কম দেখা যায়, বা আমি অন্তত আমার কাছে এই দৃশ্যগুলো খুবই স্পেশাল। এবং আমি জানি না যে তোমাদের কেমন লাগবে, কারণ তোমরা হয়তো এখনকার জেনারেশন ছেলে বা তোমরা এখনকার জেনারেশনের মানুষ, তোমরা এইসবে হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমার কাছে এটা একটা বড় আনন্দের এবং বরাবর আমি যতবার ট্রেনে উঠি মন্ত্রমুগ্ধের মতো আমি বারবার নস্টালজিক হয়ে যাই, বারবার পুরনো স্মৃতিগুলো আমার মানে চোখের সামনে ভেসে ওঠে। আমার পুরনো স্মৃতি, আমার বাবার সাথে যে হাত ধরে ধরে ওই স্টেশনের সামনে যাওয়া, বা ট্রেন দেখা ঘন্টার পর ঘন্টা ধরে, এরকমও হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা ছুটির দিনে ট্রেনে করে গেছি বা ট্রেনে করে ঘুরতে গেছি। এরকম না যে আমি কোথাও যাচ্ছি, কিন্তু তবু আমার ট্রেনে চড়ার একটা খুব শখ ছিল বরাবরই। তাই আমার ওই দিনগুলোর কথা খুব মনে পড়তো, এবং আমার সেদিনও খুব মনে পড়ছিল। ওই জন্য আমি মনে করি যে এটা আমার শেয়ার করাটা খুব দরকার, বা শেয়ার করি তাহলে তোমাদেরও হয়তো ভালো লাগবে। দেখে জানাও তোমাদের কেমন লাগলো। এবং যাদের ভালো লাগবে, এরকম ভিডিও বা ব্লগ চাও, বা আমার এরকম অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনতে চাও, যদি চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং তোমাদেরও অনুভূতি কেমন, তোমরাও কি এরকম নস্টালজিক হয়ে পড়ো, সেটাও কমেন্ট করে জানাও যে তোমরাও কি এরকম অতীতের